ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসইন্ট ক্যাটাগরির প্রথম চ্যালেঞ্জ হলো দ্য লোকেশন। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কান্ট্রি হোয়ার দিস ইমেজ ওয়াজ ক্যাপচার্ড। ফ্ল্যাগের ফরম্যাট হচ্ছে প্রথমে ফ্ল্যাগ, কার্লি ব্রেসেসের মধ্যে কান্ট্রি নেম। আমাদেরকে একটি পাখির ছবি দেওয়া আছে বা বার্ড ডট জেপিজি নামে একটি ফাইল দেওয়া হয়েছে এবং হিন্টে বলা হয়েছে যে দ্য ফাইল ইটসেলফ মে কন্টেইন সাম মেটাডেটা। আমরা যদি ফাইলটা ডাউনলোড করি এবং ম্যাকওএসে সেটাকে ওপেন করি, তাহলে দেখবেন এই ফাইলের প্রিভিউর নিচেই কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, এগুলাকে ফাইলের মেটা ডেটা বলা হয়। এখানে অনেক ইনফরমেশন রয়েছে, যেমন কোন ডিভাইস দিয়ে বা কোন মডেলের ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে, তার ফোকাল লেন্থ কত ছিল, ক্যামেরাটা কোন কোম্পানির, তারপর কত তারিখে ছবিটা তোলা হয়েছিল। একই সাথে আরো অনেক তথ্য, যেমন কোন সফটওয়্যার দিয়ে এই ফাইলটি এডিট করা হয়েছে, এবং তার নিচে দেখবেন লঞ্জিটিউড এবং ল্যাটিটিউডের ভ্যালু দেওয়া হয়েছে। যদি ম্যাকওএস ছাড়া অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, সেক্ষেত্রে কিছু অনলাইন টুল ব্যবহার করা যায়, যেমন metadataViewer.com। এখানে গিয়ে আমরা যদি আমাদের ছবিটা আপলোড করে দেই, তাহলে এই অনলাইন সার্ভিসটি এই ছবি থেকে পাওয়া সব মেটাডেটা আমাদেরকে দেখিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটির জিপিএস কোঅর্ডিনেট দেখা যাচ্ছে। এই সিটিএফ প্রবলেমে কিন্তু এই লোকেশনের পরিবর্তে জিজ্ঞেস করা হতে পারতো যে কোন কোম্পানির ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে, বা ক্যামেরার এক্স্যাক্ট মডেল নাম্বার কি ছিল, অথবা কত তারিখে ছবিটি তোলা হয়েছিল, যেমন এখানে 2008 সাল। অথবা বলা হতে পারে কোন সফটওয়্যার দিয়ে ছবিটি এডিট করা হয়েছে, বা ওই সফটওয়্যারের ভার্সন কত ছিল। এগুলো সবই কিন্তু মেটাডেটার মধ্যে পাওয়া যায়। আমরা যদি এই জিপিএস কোঅর্ডিনেটটা কপি করি এবং গুগলে গিয়ে সার্চ করি, তাহলে গুগল এই কোঅর্ডিনেটের লোকেশন আমাদেরকে বলে দিবে। যেমন এখানে বলা হচ্ছে লোকেশন হচ্ছে কেনিয়া। আমরা ফ্ল্যাগ হিসেবে সাবমিট করব ফ্ল্যাগ, তার ভেতর কেনিয়া। আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে।